করে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশে এর পরিমাণ এত বেড়ে গেছে যে, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ সেই গেছে যে, বিশেষ করে যারা একটু উচ্চ শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তাদের মধ্যে এটা ব্যাপক প্রচার লাভ করেছে। সেই বিষয়টি হলো মুনকিরিনে হাদিস বা ইনকারে হাদিস। এই কথাটার অনুবাদ হলো যারা হাদিস অস্বীকারী, যারা মুনকিরিনে হাদিস বলা হয় তাদেরকে, যাদেরকে আমাদের দেশে আপনারা চিনেন আহলে কোরআন নামে। আহলে কোরআন প্রথমে হলো তাদের মানহাজ এবং আমাদের মানহাজ, এই দুইটা বিষয় বুঝে নিতে হবে। তাদের মানহাজ হলো আমরা হাদিস, কোরআন, তাফসীর, ব্যাখ্যা কোনো কিছুকে মানি না, শুধু স্ট্যান্ড বাই লোগাত টু লোগাত, মানে কোরআনের যে শব্দের অর্থ বাই অর্থ, আমরা এইভাবেই শুধু কোরআনকে মানি। আমরা হাদিস, তাবিল, তাফসীর, উসুল, ফিকহ কোনো কিছুকে মানি না, শুধু আমরা মানি কি? কোরআনকে। মুনকিরিনে হাদিসের তাদের প্রথম দলিল হলো সূরা নামলের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা মিন গায়িবাতিন সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনে যত স্পষ্ট অদৃশ্য বিষয় রয়েছে সবকিছুকে আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট করে এই কিতাবে তথা কোরআনে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ তো অবশ্যই বলবো আমরা, তবে এটা বুঝে বলবো। এই একটা জিনিস আমাদের সমস্যা, আমরা কোরআনের আয়াত শুনলেই খুব দলিল মনে করছি, যে পর্যন্ত এটার তাফসীর, এটার তরজমা, এটার উমুর, এটার বিষয়াদি এবং এটা সম্পর্কে সাহাবারা কিভাবে এটা গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা করেছেন, এছাড়া সমস্ত গুমরাহির রাস্তা। এই আয়াতটা হলো আহলে কোরআনের মূল দলিল। ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন। আমি এই আসমান জমিনের যত অদৃশ্য বিষয়, দৃশ্যমান বিষয় সবকিছুকে আমি আল্লাহ সুস্পষ্ট এই কিতাবের মধ্যে আমি আল্লাহ ব্যাখ্যা করেছি, বিস্তারিত আলোচনা করেছি স্পষ্ট করে। তাদের দাবি হলো কোরআন যেহেতু সব কিছুর ব্যাখ্যা আছে, আমরা ভিতরে প্রবেশ করব কেন? আমাদের হাদিস তাহলে দরকার কি? দরকার নাই, কোরআনই তো সবকিছু বর্ণনা করার কথা বলা আছে। আহলে কোরআন বা মুনকিরিনে হাদিস কত প্রকার জেনে নিতে হবে। মুনকিরিনে হাদিস বা আহলে কোরআন, হাদিস অস্বীকারী হলো দুই প্রকার, আর তাদের মধ্যে তাদের উপরে দুই রকম ফতোয়া আসবে। এক প্রকার হলো আংশিক আহলে কোরআন বা আংশিক মুনকিরে হাদিস, আর আরেক প্রকার হলো ডাইরেক্ট মুনকিরে হাদিস। এটা আবার কিরকম? সালাফদের ফতোয়া হলো, সালাফ মানে আমি এখানে বলছি সালাফ দুই রকম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন। উলামায়ে মুতাকাদ্দিমিন বলা হয় উসুলে হাদিসের পরিভাষাতে, যেটা আল্লামা ইমাম হাতিম রাহিমাহুল্লাহ তার কিতাব জারহ ওয়া তা'দিল, এই কিতাবের ৩ পৃষ্ঠাতে তিনি আলোচনা করে গেছেন যে মুতাকাদ্দিম হলো ৪০০ হিজরির আগের আলেম, আর মুতাআখির হলো মোটামুটি ৫০০ হিজরির পরবর্তী আলেম। তাহলে উলামাদের মধ্যে দুইটা, একটা মুতাকাদ্দিমিন আর একটা হলো কি মুতাআখিরিন, পূর্ববর্তী আর কি পরবর্তী। এই দুইটা টার্ম আপনাদের বুঝতে হবে। তো এইখানে সালাফদের, বর্তমান সালাফ, অতীতের সালাফ, গোটা আহলে কোরআন কে দুই ভাগে বিভক্ত করা হয়েছে মুনকিরে হাদিসকে। এক প্রকার হলো কেউ কেউ বলে আমরা হাদিসকে আকল দিয়ে মানি, মানে আমরা কোরআনের সাথে সহিহ হাদিসটাকে মিলাই। যদি কোরআনের সাথে সহিহ হাদিস মিল থাকে তাহলে তা গ্রহণ করি, আর যদি কোরআনের সাথে সহিহ হাদিস মিল না থাকে, বিরোধ সৃষ্টি হয়, তাহলে তা বর্জন করি। তাহলে তাদের দাবি হলো কোরআনের সাথে যদি কোনো হাদিস সহিহ থাকে আমরা সেটা গ্রহণ করি, আর যদি সহিহ হাদিসটা কোরআনের সাথে না মিলে সহিহ হাদিসটা বর্জন করি।
এটা তাদের দাবি। এই মত কারা? এই মত বাংলাদেশের অনেক বড় বড় বক্তাদের। তা তাদের উপরে আমাদের ফতোয়া কি? তাদের উপর আমাদের ফতোয়া হলো তারা বেদাতি, তারা দলালাহ, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী। তাদেরকে কাফের ফতোয়া আমরা লাগাবো না। যেমন আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কেউ যদি জাহান্নামে যায় আর তওবা করতে যদি না পারে, কি করতে না পারে? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সূরা আল বাইয়িনায় আল্লাহ আলোচনা করেছেন, কেউ যদি তওবা করে মরতে না পারে তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামে। আকল দিয়ে বিবেচনা করছে, অর্থাৎ আপনি কবিরা গুনাহ করছেন, এখন তওবা করতে পারেন নাই, এখন আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তো তাদের দাবি হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আপনি চিরকাল জাহান্নামে চলবেন। এই প্রকার ব্যক্তিদেরকে মুতাজালা বলা হয়, বা আধুনিক মুতাজালা, যারা আকল দিয়ে কোরআনকে মানে। এই দলের অন্যতম লিডার হলো ডাক্তার মাতিউর রহমান। তিনি তার বই লিখেছেন, এই বইয়ে তাফসীর করছেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে বিমান, আর বিমান দিয়ে তিনি বম্পিং করলেন। কথা কি বুঝতে পারছেন কিনা? প্রেরণ করলেন তিনি বিমান, আর বিমান দিয়ে কি করলেন? বম্পিং করলেন। এই যে তার তাফসীর যে লিখছে, এই তাফসীরের অনুবাদ হলো এটা, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। আকল দিয়ে, বিবেক দিয়ে কোরআনকে বুঝা। অথচ মুসলিম শরীফের 104 পৃষ্ঠায় এসেছে, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ। মানুষকে পাপের দরুন জাহান্নামে নেওয়ার পরে আবার আল্লাহ তাআলা তার পাপকে মোচন করে ঈমান থাকার কারণে, তাওহীদ থাকার কারণে, তার মধ্যে কবিরা গুনাহ সত্ত্বেও যদি তার মধ্যে ফিরে আসার সম্ভাবনা থাকে, আল্লাহ তার পাপকে মোচন করে ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাহ, আবার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে তাদের মত, তারা বিদাতি। কিন্তু এই মুনকিরিনে হাদিসের মধ্যে যদি কোন দল নামাজকে অস্বীকার করে, যে এইভাবে রুকু না, এইভাবে সেজদা না, নামাজ হলো 3 ওয়াক্ত, তারা মুরতাদ, তারা কাফের, তাদের রক্ত মুসলিম শাসকের জন্য হালালুন ইনদানা। এই হলো এক প্রকার। আর দ্বিতীয় প্রকার হলো সরাসরি নিজেদের দাবি করে আমরা আহলুল কোরআন, সদর রৌশন আহলে কোরআন। আপনাদের নবীর নাম কি? মুনকিরিনে হাদিসের নবীর নাম কি? আহলে কোরআনের নবীর নাম কি? আপনারা তো আপনার নবীকে চিনছেন, তাদের নবীকেও আপনার চিনতে হবে। তাদের নবী হলো পাকিস্তানে থাকে, জাবেদ আল গামদি। উনি আমাদের উপরে তানকিদ করে, তানকিস করে, আমাদের উপরে দোষ ত্রুটি চাপিয়ে 1500 পৃষ্ঠায় বই লিখেছে হাদিসের বিরুদ্ধে। নাউযু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের বিখ্যাত আহলে হাদিস সালাফি আলেম আবুল ওয়াকিল নাসির, আল্লাহ তার খেদমতকে কবুল করুক, উনি আবার 3500 পৃষ্ঠায় বই লিখছেন, জাবেদ গামদি কি পর এক নজর। সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিসরা, সালাফিরা তাদের খেদমতে বসে নেই। ও 1500 পৃষ্ঠায় লিখছে, আমরা কয় পৃষ্ঠায় লিখছি? 2500 পৃষ্ঠা জবাব চেয়েছি তাদের কাছে। তো মুনকিরিনে হাদিসের মধ্যে যারা আহলে কোরআন দাবি করে যে আমরা টোটাল হাদিস শাস্ত্রকে অস্বীকার করি, তারা কাফের। তাদের সাথে যদি কোনো মেয়ে বিয়ে থাকে, তার মেয়ে মুরতাদ হয়ে যাওয়ার কারণে তার মেয়ে তালাক, এরপরে যদি সহবাস করে তার সহবাস অবৈধ, এবং সন্তান যদি জন্মায় ওই সহবাসে তার সন্তান টাটকা হারামজাদা, কোনো সন্দেহ নেই। কেন? কারণ ওই লোক মুনকিরিনে হাদিস গোটা হাদিস শাস্ত্রকে অস্বীকার কারণে এখানে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু দাউদ ইসফাহানি রহিমাহুল্লাহ, ইমাম আব্দুল মুবারক রহিমাহুল্লাহ, আল্লামা মিজজি রহিমাহুল্লাহ, তাবাকাতুল সাদের মধ্যে ইমাম সাদ রহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, হাল জামানার ইমাম উসাইমিন রহিমাহুল্লাহ, সকল মতের উলামা মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া হলো যারা হাদিস অস্বীকার করবে, হাদিস শাস্ত্রকে অস্বীকার করবে, তারা সকলেই কাফের। উলামাদের ইজমা, ঐক্যমত, বিল ইত্তেফাক, উলামাদের ঐক্যমত। তাহলে মুনকিরিনে হাদিস কয় প্রকার? এক প্রকার হলো যারা আংশিক মানে,
তারা বিদাতি। তারা কি? আমরা তাদেরকে তাকফির সালাফরা করেন নাই, আমরা করব না। আর আরেক প্রকার হলো আংশিক মেনেও যদি কেউ বলে নামাজ 3 ওয়াক্ত, কাফের। আর আরেক প্রকার হলো ডাইরেক্ট হাদিসের কোনো কিছুকে মানে না তারা। ইমাম বুখারীকে জারদ সন্তান বলে ঘোষণা দিচ্ছে এই জাবেদ গামেদি, বলছে 300 বছর পরে কিসের হাদিস? এবার আল্লাহ যে কোরআনে আলোচনা করেছেন সূরা হিজর আয়াত নাম্বার 5-6, আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, জিকির অবতীর্ণ করেছি আমি, আর এই জিকির হেফাজত করার দায়িত্ব আল্লাহ। যেইভাবে আপনি কোরআন পাচ্ছেন, এই যে কোরআনটাকে, এখন তো এই কোরআনটাকে আরবিতে বলে মুসহাফ। মুসহাফ মানে হলো পান্ডুলিপি। মুসহাফ মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়তেন সেই কোরআনের কোনো পান্ডুলিপি ছিল না। মা আয়েশা যে কোরআন পড়তেন সেই কোরআনের কোনো সরাসরি 30 পারাকে একসাথে করে পান্ডুলিপি ছিল না। এই জন্যই তো জাকওয়ান নামের একজন গোলাম রাখতেন, তিনি এইভাবে উঁচু করে দেখতেন ইয়া উম্মুহা ওয়া আবদুহা জাকওয়ানু মিনাল মুসহাফ। মা আয়েশা বলতেন আমি জাকওয়ানের মুসহাফ দেখে দেখে আমি নামাজের তারাবির সালাতে তারাবি নামাজ আদায় করেছি। এই হাদিস বুখারীতে তালিক সূত্রে আছে। এখন অনেকে বলে তালিকান কি? তালিক মানে হলো যেই হাদিসের কোন সনদ ইমাম বুখারী তার কিতাবের মধ্যে আনে নাই, তাকে কি বলা হয়? তালিক। সনদবিহীন। কি বিহীন? সনদবিহীন। তাহলে সনদবিহীন হলেই কি তাহলে বাদ? আপনাদেরকে হাদিস অস্বীকারী আরেকটা দল আছে যারা মুকাল্লিদ, মাযহাবের মুকাল্লিদ, যারা তাদের মাযহাবের বাইরে হাদিস মানে না। এই মাযহাবের মুকাল্লিদগণ আবার আপনাকে প্রশ্ন করবে যে এই হাদিস তো তালিক, বুখারীতে নাই। কিন্তু বুখারীতে না থাকলে কি হবে? বুখারী তো শুধু হাদিসের কিতাব না, ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী এই হাদিসের সনদ মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে 2য় খণ্ডে হাদিস 1074 এর মধ্যে তিনি এই হাদিসের সনদ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আলোচনা কঠিন হবে। তাহলে মুনকিরে হাদিস বা মুনকিরিনে হাদিস বা ইনকারে হাদিস, যারা হাদিস অস্বীকারী, তাদের মধ্যে যারা টোটাল হাদিস শাস্ত্রকে অস্বীকার করে তারা কি? তারা কাফের। তারা কি? তাদের চিনবেন কিভাবে? সালামুন আলাইকুম। কিভাবে চিনবেন? আপনারা দেখলে কি বলবে সে? আপনি কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তারা কি বলবে? সালামুন আলাইকুম। তাদের চিনবেন কিভাবে? তারা বলবে সালামুন আলাইকুম। এখন সালামুন আলাইকুমের পয়েন্ট আপনি তাকে ভুল ধরতে পারবেন না, কারণ সালামুন আলাইকুমের হাদিস আবু দাউদে মওজুদ রয়েছে, কোন কিতাবে মওজুদ আছে। অতএব এটা তাদের ভুল না, আপনি এটার ভুল ধরেন না, বা এটার আপত্তি আপনি পারলে জবাব দিতে পারবেন না। এখন মুনকিরিনে হাদিসের প্রতি আমাদের মানহাজ কি, তাদের মানহাজ কি? তাদের মানহাজ একটা আয়াতের উপরে, যে ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আর আমাদের মানহাজ কি? আমরা কোরআনও মানি আর কি মানি? আমাদের দৃষ্টিতে ওহী হলো 2 প্রকার, ওহীয়ে মাতলু, ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু, ওহীয়ে গায়রে মাতলু। আমরা ওহীকেও মানি, ওহীর ব্যাখ্যা হাদিস মানি, হাদিসের পরে সাহাবীদের কওল মানি, সাহাবীদের পরে তাবেঈদের কওল মানি, তাবেঈদের পর তাবেঈদের কওল মানি, তাবেঈদের পরে খায়রুল কুরুনের কওল মানি, খায়রুল কুরুনের পরে আমরা সালফে সালিহিনের কওল মানি। কোরআন আমাদেরকে বলেছে সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সূরা তাওবায় আল্লাহ আলোচনা করেছেন 100 এবং 101 নম্বর আয়াতে। তাহলে আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এখন তারা এই কোরআন সম্পর্কে কিভাবে মানে? তারা ওহীর ব্যাখ্যা দিছে। মুনকিরিনে হাদিস জাবেদ আল গেমিদি, তিনি তার গ্রন্থ, যিনি হলেন মুনকিরিনে হাদিসের নবী, তিনি সদল রোশনের নবী, মুরতাদ বিন আমজাদের নবী এবং আক্কাস মাদানির নবী, আবু সাইদ খান, যিনি অলরেডি আব্বাসির বাসায় কুত্তার মাংস খেয়েছেন, সকল ব্যক্তির নবী হলো এই জাবেদ আল গামদি। ওনার কিতাব আল মিজান থেকে সবাই প্রভাবান্বিত হয়। কিতাবের নামটা কি বলছি? আল মিজান, উর্দুতে লেখা, 1500 পৃষ্ঠা। এই কিতাব থেকে মুনকিরের হাদিস হচ্ছে। সদল রোশন দেখবেন একই দাবি করে, আক্কাস মাদানী একই দাবি করে, মুরতাদ বিন আমজাদ যিনি নতুন মুরতাদ হয়েছেন বলে ওহী ধরো সহি ছাড়ো।
কি ধরো? ওহি ধরো, সহি সারো। ওহি পকড় লো আর সহি সোর দো। ওহি ধরো আর কি সহি সারো। আর আমাদের দাবি হলো কি, আমাদের মেনহাজ কি বুঝতে হবে। আমরা ওহিও মানি, ওহিয়া গায়রে মাতলু মানি। কথা কি বুঝতে পারছেন কিনা? কি জন্য মানি? আমরা একটু পরে মুনকিরে হাদিসকে কোরআন থেকে প্রশ্ন করব। ওদের বাপ দাদা 14 গোষ্ঠী গামেদি রওশন আরো যারা আছে ওদেরকে সুপার গুলো কষ্টিপ দিয়ে বেঁধে দিল, ওরা আমাদের প্রশ্নের জবাবই পর্যন্ত দিতে পারে নাই। মাদিল ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তারা দাবি করে ওহি শুধু এক পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে। ওহি শুধু কয় পদ্ধতিতে আসছে পৃথিবীতে? তারা বলে ওহি কিতাব আকারে পৃথিবীতে আসছে, তাছাড়া আর কোনো ওহি নেই। মুনকিরিনে হাদিস বা আহলে কোরআনদের সাথে কথা বললে বলবে তারা ওহি শুধু মানে হলো কিতাব আকারে যা আসছে তাই ওহি, এর বাইরে কোনো ওহি তারা মানে না। আপনারা বলেন ওহি কি শুধু কিতাব আকারে আসছে? ওহি কিভাবে আসছে? কয় পদ্ধতিতে ওহি আসছে কোরআনের বর্ণনায়? এলেম নাই, আপনাদের বাচ্চাদের গুমরা করতে পারে, আপনিও গুমরাহী হতে পারেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ মওজুদ করেছেন 4 পদ্ধতিতে আল্লাহ ওহী অবতীর্ণ করেছেন। এক হলো নবীদের উপর আল্লাহ ওহী অবতীর্ণ করেছেন, এই আয়াতগুলো আমরা বলবো। 2 হলো আল্লাহ পর্দার অন্তরালে ওহী নাজিল করেছেন, সুবহানাল্লাহ। 3 হলো আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মধ্যে ওহী অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহ। 4 হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে ওহী বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার ওহী, কয় ভাবে নাজিল হয়েছে কোরআনে? এক প্রকার হলো আল্লাহ নবীদের উপর। কোন সূরায় আছে? কোরআনে আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা বলতে যে তিনি মুসাকে ওহী করতেন, ও আওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। মুসাকে বললেন, মুসা তুমি লাঠি সমুদ্রের মধ্যে আঘাত করো। আল্লাহ মুসাকে ওহী করলেন। সূরা আল্লাহ তাআলা সূরা আল আরাফের 121 নম্বর আয়াতে মুসাকে ওহী করেছেন, ও আওহাইনা ইলা মুসা আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকা আল হক ওয়াতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আল্লাহ এখানে মুসাকে ওহী করেছেন। আল্লাহ তাআলা 5 জন নবীকে ওহী করেছেন। সূরা শুআরা 14 নম্বর আয়াত, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা। সুবহানাল্লাহ। 5 জন নবী উলিল আজমি মিনার রাসূল। আল্লামা ইবনে আব্দুর রহমান সাদি, কি নাম বলছি? কিতাবের নাম তাফসিরে সাদি, ইবনে উসাইমিনের উস্তাদ এবং আরব জাহানের সবথেকে বর্তমান জামানায় মশহুর, বিখ্যাত, ফেমাস, রিমার্কেবল তাফসির হলো এই ইমাম আব্দুর রহমান সাদির। আব্দুর রহমান সাদি 4 খণ্ডে সমাপ্ত। তিনি উল্লেখ করেছেন যে 5 জন নবীকে বলা হয় উলিল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে প্রধান। তাহলে আল্লাহ 5 জন নবীকে ওহী করেছেন। নূহ আলাইহিস সালামকে ওহী করেছেন, ইব্রাহিমকে ওহী করেছেন, মুসাকে ওহী করেছেন, ঈসা রুহুল্লাহকে ওহী করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে ওহী করেছেন। তাহলে ওহী ডাইরেক্ট আল্লাহ তাআলা কার উপর নাজিল করেন? সূরা নাজমের সেই আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল বলেন আমি ওহী ছাড়া কোনো কথা বলি না, আমি আবেগতাড়িত হয়ে কোনো কথা বলি না। তাহলে এই 4টা আয়াত প্রমাণ হলো নবীদের উপর আল্লাহ কি করেন। এখন তো মুনকিরে হাদিস মানবে না। কোরআনে আল্লাহ তাআলা 2য় প্রকার ওহীর কথা বলেছেন, কি? স্বপ্নযোগে ওহী। কোন সূরাতে? বুদ্ধি খাটিয়ে বলেন কোন সূরাতে স্বপ্নযোগে ওহী করা হয়েছে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 100 থেকে আল্লাহ তাআলা সূরা সাফফাত 37 নম্বর সূরার আয়াত নম্বর 100 থেকে 107, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله। আল্লাহ ওহী করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্ন দেখলেন, তিনি ইসমাইলকে কি করছেন? তাহলে স্বপ্নের মাধ্যমে কোরআন কি বলছে? ওহী আসছে। আর ওহী নিয়ে আসছেন জিবরিল, আর ওহী নিয়ে আসছেন কে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। সুবহানাল্লাহ। জিবরিল ওহী নিয়ে আসছেন। তাহলে বোঝা যাচ্ছে সূরা তাকবীরে আল্লাহ এই আলোচনা করছে। তাহলে ওহী আসার পদ্ধতি পৃথিবীতে কয়টা? 4টা।
এই 4 পদ্ধতিতে আল্লাহ ওহী করেছেন, স্বপ্নের মাধ্যমে, সরাসরি ডিরেক্ট, আর একটা হলো কিতাবের মাধ্যমে, ঠিক না? আর একটা হলো কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এই 4টা হলো ওহী আসার পদ্ধতি। এটাই হলো আমাদের মানহাজ। এটা হলো কাদের মানহাজ? আমাদের মানহাজ, আমাদের মাযহাব বা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এইবার যে তারা দাবি করলো যে ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন, আমি আল্লাহ সবকিছু কিতাবে সুস্পষ্ট করে নাজিল করেছি। কিতাবে আল্লাহর কোরআনে যখন সব সুস্পষ্ট আছে, হাদিস মানবার দরকার কি? এই কিতাবের মধ্যে আল্লাহ, আচ্ছা আল্লাহ কি, আল্লাহর কথা কি লড়ে চড়ে? আল্লাহ সূরা নিসার 72 নম্বর আয়াতে বলেছেন ইখতিলাফান কাসীরা, তোমরা আমি আল্লাহর কথায় কোনো মত পার্থক্য দেখবা না। কি পার্থক্য দেখবা না? কোনো মত পার্থক্য দেখবা না। আল্লাহর কোরআনের কথা লড়ে না। তারা দলিল দিচ্ছে সুন্নাতিল্লাহি তাবদীলা, সুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নাই, আল্লাহর মতের কোনো পরিবর্তন নাই। এখন কোরআন ছাড়া, হাদিস ছাড়া যদি কোরআন বুঝেন, এই কোরআন নাস্তিকের কিতাব হয়ে যাবে। আপনি যদি হাদিস ছাড়া কোরআন বুঝেন, কোরআন কার কিতাব? খান খাড়া করে শুনেন, হাদিস ছাড়া যদি কোরআন বুঝেন, কোরআন কার কিতাব হবে? নাস্তিকের কিতাব হবে। আপনি নাস্তিক হয়ে যাবেন। এই জন্য সজল রোশনকে ধন্যবাদ দেওয়ার জন্য বিশিষ্ট নাস্তিকদের শিরোমণি আসাদ নূর লাইভে টকশো করে বাহবা দিয়েছে। কারণ নাস্তিক আর মুনকিরিন হাদিস এক জিনিস। একটু পরে প্রমাণ করব। তাহলে আল্লাহ সূরা আনআমের মধ্যে এরকম একটা আলোচনা করেছেন, আয়াত নাম্বার 39। কোন সূরা? আয়াত নাম্বার কত? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা কোরআন কারীমে সব কিছু বর্ণনা করেছি। আপনাকে দলিল দিলেন। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন, এই জমিনের যত ভূপৃষ্ঠ আছে, আমি ভূপৃষ্ঠে যত পাখিগুলা ডানা মেলে উড়ে বেড়ায়, আমি আল্লাহ তাদের সবকিছু বর্ণনা করে দিয়েছি। তো আল্লাহ পাখির কথা সবকিছু কি করেছেন? কোন পাখি আকাশে ডানা মেলে উড়ে? এখন আল্লাহ কি কোরআনে সব পাখির কথা বলেছেন? সব প্রাণীর কথা বলেছেন? ডাইনোসরের কথা তো কোরআনে নাই। ডাইনোসরের কথা আছে কোরআনে? আছে? এরকম অসংখ্য পাখির কথা কি কোরআনে আছে? তাহলে বুঝতে হবে এই আয়াত তাদের দলিলের ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের সাথে সংঘর্ষ হয়েছে। এইবার যে মানে আপনারা মনে কিছু নিয়েন না, কোরআন যে হাদিস ছাড়া নাস্তিকের কিতাব, এখন তার প্রমাণ দিব আপনাদেরকে একটা একটা করে। প্রমাণ নাম্বার 1, সূরা আল কালাম। কোন সূরা? 10 নম্বর আয়াত। সূরা আল কালামের আয়াত নাম্বার 10-এ আল্লাহ উল্লেখ করেছেন ওয়ালা তাত্তাবিহ, তোমরা অনুসরণ করো না ওই ব্যক্তিদেরকে যারা পেছনে আছেন, দয়া করে সামনে চেপে চেপে বসেন। এটা বারবার বলতে গেলে আলোচনা ব্যাঘাত ঘটবে। আর তাহকিকি আলোচনা, ইলমি আলোচনা, গবেষণামূলক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, এটার মধ্যে অন্য কথা ঢুকলে আলোচনা উড়ে যায়। বুঝতে পারছেন কিনা? তাহলে সূরা কালামের আয়াত নাম্বার 10-এ আল্লাহ আলোচনা করছেন কি? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিহ, তোমরা অনুসরণ করো না। কারা? কুল্লা হাল্লাফিন মাহিন, মানুষের মধ্যে যারা বেশি বেশি কসম করে। তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের ইত্তেবা করো না, ওয়ালা তাত্তাবি, তোমরা তাদেরকে অনুসরণ করো না। কারা? হাল্লাফিন মাহিন, যে ব্যক্তি বেশি বেশি কসম করে। তাহলে যারা কসম করে, যারা কথায় কথায় কসম করে, তাদেরকে কি করতে না করছেন আল্লাহ? আবার বলেন, যারা কসম করে তাদেরকে আল্লাহ কি করতে না করছেন? আল্লাহর কথা কি লড়ে চড়ে? কোরআনে ৭৬টি আয়াতে আল্লাহ নিজেই কসম করছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সূরা শামসে আল্লাহ 25 বার কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সূরা লায়লে আল্লাহ কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকার যাকারা ওয়াল উনসা। আল্লাহ সূরা আসরে কসম করছেন, ওয়াল আস। কিসের কসম? তাহলে কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তুতি, তোমরা অনুসরণ করো না তাদেরকে যে ব্যক্তি কুল্লা হাল্লাফিন মাহিন, যারা অধিক হারে কি করে। আল্লাহ নিজেই কোরআনে ৭৬ জায়গায় কি করছেন?
এখন আল্লাহর আয়াত বিরোধী কাজ কে করছেন? স্রষ্টা কিতাব দিলেন, স্রষ্টা এক জায়গায় বললেন কসম করো না, আবার স্রষ্টা নিজেই ৭৬ জায়গায় বললেন। তাহলে স্রষ্টারই তো নিজের কথার সাথে কাজের মিল নেই। আপনি গুমরা হবেন কিনা, আপনি বিভ্রান্ত হবেন কিনা? এবারে এই প্রশ্ন মুনকিরে হাদিসকে করেন। আমাদের এখানে কিছু ভাইরা আগে আহলে হাদিস ছিল, এখন তারা মুনকিরে হাদিস। ও মনে করছে আমি মনে হয় সাধারণ মানুষ, আমি তাদেরকে 4টা প্রশ্ন করছি, আমি এখন দলবল নিয়ে মুনকিরে হাদিস হয়ে যাব। জবাব দাও। আল্লাহ যে বলছেন তোমরা অধিকারে কসম করো না, আল্লাহ নিজেই কোরআনে কসম খাইছেন। এখন এইটা কোন ধরনের কসম, এটা কি কারণে কসম খাইতো, এখানে আল্লাহ নিষেধ করতেন, আর এইখানে কেন আল্লাহ কসম খেয়েছেন, তার ব্যাখ্যা কোরআনে আছে, তার ব্যাখ্যা হাদিসে আছে, তার ব্যাখ্যা তাফসিরে আছে। আমি তো এটা ব্যাখ্যা ছাড়া বলে দিয়েছি, ঠিক না? ঠিক। তাহলে এখন আপনি বলেন, হাদিস ছাড়া যদি এইভাবে আপনি কোরআন মানতে যান, তাহলে কোরআন বিপদে পড়বে কিনা বলুন? আল্লাহ নিজেই বলছেন তোমরা কসম খেও না, আবার আল্লাহ নিজেই ৭৬ জায়গায় কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার সাথে আল্লাহর কথার কি হয়ে গেল? সংঘর্ষ লেগে গেল। আর এই সংঘর্ষ মিটিয়ে দিয়েছেন কে? একটা মাত্র আক্কেলি জবাব আপনাদেরকে শিখিয়ে দিলাম। আর এমন একটা দলিল এখন দেব, সূরা আত-তাহরিম। কোন সূরা? তাহরিম, 1 থেকে 4 নাম্বার আয়াত। 1 থেকে কয় নাম্বার আয়াত? আল্লাহ এই 4টা আয়াতে মুনকিরে হাদিসের জন্য 5টা জবাব রাখছেন। সুবহানাল্লাহ। আয়াত 1, জবাব কয়টা? 1। আল্লাহ সূরা তাহরিমের মধ্যে আলোচনা করেছেন, হে নবী, আমি আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছি, আপনি নিজের জন্য এটা হারাম করলেন কেন? এখন প্রশ্ন, রাসূল কোন সেই জিনিস? কোরআন এখন মুনকিরে হাদিসকে প্রশ্ন করতেছি, যারা আহলে কোরআন। তুমি হাদিস মানো না, তুমি ব্যাখ্যা মানো না, তুমি স্ট্যান্ড বাই একটা জায়গায় তোমার দাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তোমার মানহাজ আমরা কোরআনে সব পেয়েছি, হাদিস মানার দরকার নাই। এখন আমাকে কোরআন থেকে বের করে দিতে হবে। বাপকা বেটা হলে আর দুধ যদি তুমি পান করে থাকো, তুমি এখন একটা প্রমাণ করে দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতে বলছেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে যেটা হালাল করেছি আপনি নিজে আপনার জন্য হারাম করলেন কেন? তাহলে আল্লাহ কোন জিনিসটা তার জন্য হালাল করছেন আর নবী কোন জিনিসটা হারাম করছেন? 14 গোষ্ঠী মুনকিরে হাদিসকে কবর থেকে উঠে ধরলেও এই প্রশ্নের কোনো জবাব দিতে, এই প্রশ্নের জবাব কোন কিতাবে আছে? यही सवाल का जवाब इमाम बुखारी उसका किताब में दिया, यही सवाल का जवाब इमाम मुस्लिम उनका किताब है मनकुल है, यही सवाल का जवाब अबू दाऊद में है, यही सवाल का जवाब नसाई में है। এই জবাবের উত্তর ইমাম বুখারী দিয়েছেন, ইমাম মুসলিম দিয়েছেন, আবু দাউদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একজন দাসী মারিয়া কিবতিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করছিলেন। এই হাদিসটা বুখারীতে একটা খুনসুটি, মানে পারস্পরিক স্বামী স্ত্রীর মোহাব্বত কেন্দ্রিক একটা হাদিস। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ওই মধু এবং ওই স্ত্রী বা ওই দাসী মারিয়া কিবতিয়াকে নিজের জন্য কি করেছেন? হারাম করছেন, যে আমি মারিয়া কিবতিয়ার কাছে আর যাব না, আর মধু সেবন করব না। তাহলে আল্লাহ এই দুইটা জিনিসকে তার জন্য কি করেছেন? হুজুর, দাসী আবার হালাল হয় কেমতে? প্রশ্ন আছে কিনা? ব্যাখ্যা না দিলে গুমরা হবেন। তাহলে কাজের বুয়ার সাথে অনেকে ব্যভিচার করবেন, তাই কোরআনে পাইছি দাসী হালাল। ভুল ব্যাখ্যা দিলে দাসী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কোরআন কারিমে সূরা মুমিনুন আল্লাহ আলোচনা করেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, নিজের বৈধ স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীকে ছাড়া যে ব্যক্তি অন্য কোনো উপায়ে নিজের যৌন মজা নেবে, উলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। আর ইমাম বুখারী কিতাবুল উমের মধ্যে এই আয়াত দিয়ে হস্তমৈথুন হারামের ইস্তেদলাল করেছেন, দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা মালিকানাভুক্ত দাসী এবং নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে যৌন মজা আস্বাদন করবে, উলাইকা হুমুল আদুন, তারা হলো কি লঙ্ঘনকারী। এই দাসী কারা? যুদ্ধের ময়দানে যুদ্ধ লিখেছে, আপনার আমির আপনাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, এখন তাদের মহিলারা বন্দী হয়েছে, তাদের মেয়েরা বন্দী হয়েছে, তারা শাহাদা দেয় নাই,
তাদেরকে আপনি দাসী হিসেবে রাখতে পারেন। ইমাম বুখারীকে প্রশ্ন করা হয়েছে, ওই যে দাসী হিসেবে তাদেরকে শাস্তি স্বরূপ গ্রহণ যে করলাম, এই সন্তানের হুকুম কি হবে? ইমাম বুখারী বলেন, উম্মুল আওলাদ, এই সন্তান ওই মায়ের সন্তান বলে বিবেচিত হবে, ওই মুজাহিদের সন্তান বলে বিবেচিত হবে না। এইরকম একজন দাসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন এবং ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। আল্লাহ ওই মালের কথা বলছেন। এটাকে ফিট করে প্রস্টিটিউট আনবেন, রান্ডে আপকে কামরে মে তশরিফ লায়া, আপনার কামরায় আমি এসেছি, না এই দাসী হবে না। এ হলো দাসীর ব্যাখ্যা করে দিলাম, নাহলে আপনারা আবার ভুল বুঝবেন যেটা আবার কোন কথা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তো মুনকিরে হাদিস তাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ কোন জিনিস হালাল করছেন? কোরআনে আছে এই কথা? কোন স্ত্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে হারাম করছেন? কোরআনে আছে এই কথা? এরপরে 3 নম্বর আয়াত আল্লাহ 2 বিবির কথা বলেছেন। কয় বিবি? তিনি এক বিবির কাছে বললেন যে কথাটা যেন না বলে, কিন্তু তার বিবি তার কথা রাখে নাই, সে বলে দিয়েছে। আয়েশার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। রাসূল মধু আর মাগাফির খাওয়ার কারণে রাসূল একটু ঘাম চলে আসছে, মাগাফির। হাফসা বলছেন কি এমন কিছু খেয়েছেন নাকি, মানে ইঙ্গিত বুঝালেন যে রাসূল কোনো নেশার উদ্বেগ হয় এমন কিছু খাইছেন কিনা। তখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সিদ্ধান্ত নিছেন, এই হাফসাকে আমি আর রাখবো না। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফরমান দিয়েছেন সূরা তাহরিম, হাফসাকে তলাক দেওয়া আপনার জন্য হারাম। আপনার যত বিবি আছে এই বিবির মধ্যে সবথেকে বেশি মতওয়া, তাকওয়াবান, নামাজি, আল্লাহর সাথে তাআল্লুক আল্লাহ যার আছে তিনি উমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা। এখন যে রাসূল যে এই কোরআনে যে মেনশন করা আছে মুনকিরি হাদিস, ওই আহলে কোরআন কাফেরকে জিজ্ঞেস করেন, হে কাফের তুমি বলো এখন যে এই যে কোরআনে উল্লেখ করেছে 2 বিবির সাথে কথোপকথনের কথা, রাসূল এখানে কোন বিবির কথা বললেন? কোন বিবির কাছে যে কথা বললেন? আছে কোরআনের জবাব? তাহলে এখন আমি কোরআন হাদিস মানি না, আমি বুঝবো কিভাবে এটা কোন বিবির কথা? আল্লাহ রাসূল কি হালাল করছেন বুঝার কোন উপায় আছে কি ছাড়া? এই একটি দলিল তাদের পর্যবসিত করবে। এবার 2 নাম্বার একটা ভয়ঙ্কর দলিল দেই। যারা আহলে কোরআন হয় তারা কেন হয় জানেন? তারা শুধুমাত্র পাশের বাড়ির ভাবিকে ধর্ষণ করার জন্য আর মেয়েদেরকে ধর্ষণ করার জন্য তারা আহলে কোরআন হয়। যারা আহলে কোরআন হয় তারা হলো ধর্ষক। তারা কি ধর্ষক? বুঝেন নাই? র্যাপ্ট। যারা আহলে কোরআন হয় তারা কি? হুজুর এটা কেমন কথা বললেন? আপনারা শুনতে চান? কোরআনে আল্লাহ তাআলা ব্যভিচারের আলোচনা করছেন কিনা? সূরা নূরের 1 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তখন তোমরা তারে কি করো? এখন কোন মেয়েকে জোর করে ধর্ষণ করলো, কোন স্ত্রীকে জোর করে ধর্ষণ করলো, পাশের বাড়ির ভাবিকে কেউ জোর করে ধর্ষণ করলো, শয়তানের নিঃশ্বাস সময়ে ধর্ষণ করলো, আছে না? এখন কোরআনে তো ধর্ষণের কোনো শাস্তি নাই। এখন কিয়ামত খুশ হো গিয়া, দিল ভর গিয়া। খুব আনন্দিত এখন মুনকিরে হাদিসরা, ধর্ষণ হালাল আমাদের জন্য, কারণ কোরআনে ধর্ষণের কোনো শাস্তি নাই, কোরআনে ধর্ষণের কোনো আয়াত নাই। কোরআনে ব্যভিচারের আয়াত রয়েছে, অবিবাহিত অবস্থায় ব্যভিচার করলে 100 দুররা মারা, মিয়াতা জালদা 100 বাড়ি মারার কথা আছে। এখন এই কোরআনে তো ধর্ষণের কথা নাই। এখন আপনি মুনকিরিন হাদিস দিয়ে দেশ চালাবেন, তাহলে ধর্ষণের বিচার কিভাবে করবেন? আপনি এই রাষ্ট্রে ধর্ষণের শাস্তি কিভাবে দিবেন? নাকি আপনার মেয়েকে যদি এখন কেউ ধর্ষণ করে, আপনার বউকে যদি ধর্ষণ করে, আপনি বিচার কিভাবে চাবেন? আছে কোরআনে ধর্ষণের শাস্তি? আপনারা জবাব দিতে পারলেন না। কোরআনের কোন আয়াতে ধর্ষণের কোন শাস্তির কথা? তাহলে আপনি যে হাদিস ছাড়া কোরআন মানবেন, তাহলে কি ধর্ষণ হালাল? কোথায় আছে ধর্ষণের শাস্তি? কোন কিতাবে? আজকে হাদিস শুনে যান। সুনানে তিরমিজি, আল্লামা আমার উস্তাদ ইমাম জুবাইর আল-লিজাই রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান লিজাতিহি বলেছেন। হুজুর ইমাম জুবাইর আল-লিজাই আবার কে? তিনি নাসিরউদ্দিন আলবানীকে রদ করে 8 খণ্ডে কিতাব লিখেছেন। কাকে রদ করছেন?
আলবানী রাহিমাহুল্লাহ যেসব হাদিস তাহকিকে ভুল করেছেন, তিনি ওই সমস্ত হাদিসের তাহকিকি ইলমি জবাব দিয়েছেন হাদিসের পরিভাষা। সুবহানাল্লাহ। তিনি এই হাদিসকে হাসান লিজাতিহি বলেছেন। তিরমিজির হাদিস কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা ফজরের নামাজের অন্ধকারে যাচ্ছিল। কোন নামাজের অন্ধকার? ফজরের নামাজের অন্ধকারে যাচ্ছিল। এক আনসারী সাহাবা ওই মহিলার পিছনে ধাওয়া করে এবং ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। দুইজন মুহাজির যে ওই আনসার সাহাবাকে অ্যারেস্ট করে ফেলে। রাসূলের কাছে আসলে পরে, তুমি কি করছো? ওই মহিলা সাক্ষী দিয়েছে সে আমাকে ধর্ষণ করতে জোরপূর্বক। বলছে, মুঈস, তুমি মনে হয় শুধু একটু চুমো দিয়েছো, তুমি মনে হয় একটু কুব্বাল চুমো দিয়েছো শুধু, বা হাত দ্বারা স্পর্শ করছো। না আল্লাহর রাসূল, আমি হাত দ্বারা স্পর্শ করিনি, আমি ব্যভিচার করছি, তার সাথে ধর্ষণ করছি তাকে। তাকে একটা মাঠের মধ্যে নিলেন, তারপরে পাথর দিয়ে তার মাথা গলিয়ে ফেললেন। এক সাহাবী হাড্ডি দিয়ে তার মাথা ফাটিয়ে ফেললেন। খালিদ বিন ওয়ালিদ বলা একজন এমন পাপীর রক্ত লাগলো। রাসূল বলছেন, না খালিদ, এই যে ব্যক্তি যাকে তোমরা রজম করছো, পাথর গেড়ে হত্যা করছো, এই লোকের তওবা যদি মদিনাতে বিচরণ করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর তওবাও এই ব্যক্তির কাছে কিছুই না। তিনি এত সুন্দর তওবাকারী ছিলেন, গুনাহ করেছেন, কিন্তু আল্লাহর আইন রজমকে মেনে নিয়ে গুনাহ মাফ পেয়ে গেছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল ধর্ষণের শাস্তি কি, বুঝছেন? তাহলে হাদিস ছাড়া কোরআন প্রশ্নবিদ্ধ কিনা? মুনকিরে হাদিসকে এবার কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন যে হাদিস ছাড়া যে তোমরা কোরআন মানো, এই ধর্ষণের শাস্তি কোথায় আছে? তাহলে এই মতবাদটা সত্যের উপরে না মিথ্যার উপরে প্রতিষ্ঠিত? যাদের মধ্যে এই প্রবণতা আছে, হ্যাঁ, আমার দেশের এক শ্রেণীর তাফসীর কারকদের মারাত্মক সমস্যা আছে। নিজের মতো করে কোরআনের তাফসীর পেশ করে। কিসের মতো করে? আয়াতের উৎস জানা নাই, শানে নজুল জানা নাই, আম জানা নাই, খাস জানা নাই, আলফাজি অর্থ জানা নাই, এর তাবিল জানা নাই, এর উমুর জানা নাই, এর ব্যাপারে রাসূলের হাদিস কি তার জানা নাই। কিন্তু উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তুতিয়ে জামান, শিরিনে লিসান, এইটাই তো দেশ ভরে গেছে নাকি? এইবার মুনকিরে হাদিসের তাদের কাছে আমার আরেকটা সওয়াল। সূরা তাওবাতে 32 থেকে 34 নম্বর আয়াত, আল্লাহর মাস কয়টি? ইন্না ইদ্দাতাশ শুহুর 12। আল্লাহ যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর গণনার মাস হলো কয়টা? 12টা। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরম, 4টা মাস হলো আল্লাহর কাছে বেশি প্রিয়। বুখারী মুসলিম এসেছে 4টা মাসের নাম, কিন্তু কোরআনের কোন আয়াতে উল্লেখ নাই এই 4টা মাস কোন মাস। এখন মুনকিরিন হাদিসকে প্রশ্ন করেন, আল্লাহ যে 4টা মাসের কথা বললেন, এই 4টা মাস কোন মাস? কোন মাস? কোরআনে আছে কথা? কোথায় আছে? জুলকাদা, জুলহাজ্জা, রজব, বুঝতে পারছেন কিনা? মুহররম, আশুরা, যে মুহররম দেখেন, এই 4টা মাস হলো আল্লাহর কাছে কি প্রিয় মাস। কিন্তু কোরআন কারিমের মধ্যে কি নাই? উল্লেখ নাই। তাহলে এখন ওদের প্রশ্ন করেন যে 4টা মাসটা কোরআনে নাই, তাহলে হাদিস আমরা কিভাবে মানবো? তার মানে বোঝা যাচ্ছে এই মাস বোঝার জন্য যে গ্রন্থটা দরকার তাকে কি? সূরা বাকারার 255 নম্বর আয়াত। তাদের প্রতি আমাদের আরেকটা সওয়াল, ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু। আছে না নাই? লা ইকরাহা ফিদ-দীন, ইসলামে কোনো জবরদস্তির কি নাই? ইসলামে কোনো জবরদস্তি আছে? একমত না দুই মত? এটা কার কথা? এবার হাদিস ছাড়া অন্য একটা ব্যাখ্যা নেই। সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু, তোমরা মুশরিকরে যেইখানে পাও ওইখানে হত্যা করো। মুনকিরে হাদিস, যাও হিন্দুকে করো,
বৌদ্ধকে করো, খ্রিস্টানকে করো, কারণ আল্লাহ বলছেন মুশরিকরা যেখানে পা ওইখানে কি করো। হাদিস বলতেছে এটা কোন মুশরিক, কোন যুগের মুশরিক, রাসূলের সাথে কোন চুক্তি খণ্ডন করতে পারে, আল্লাহ এই হুকুম দান করছেন। আর ওই যে লা ইকরাহা ফিদ্দিন, এটা কোন প্রেক্ষিতে সেটাও বলে দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই আয়াতটা হলো ওই ব্যক্তির জন্য যারা ইসলাম দিন কবুল করার পরেও ইসলাম মানে নাই। চুরি করলে হাত কেটে দেওয়া, ডাকাতি করলে, যেমন এখন চান্দা চাওয়ার অনেক লাভ আছে, দল পায়, নিজে পায়, আমরা অমুক জিয়ার মানে আমরা অমুক দলের সৈনিক, চান্দা চাই দৈনিক, আছে না, চান্দা চাওয়া অনেক লাভ। আবার এই চান্দা বিদেশেও যায়, দেখছেন না ইদানি। তো চান্দাবাজদের মানে সিস্টেম করার আয়াত কোরআনে আছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান। কেউ যদি জমিনে জুলুম করে, সন্ত্রাসী করে, রাহজানি করে, ছিনতাই করে, তোমরা তার বিপরীত অঙ্গগুলো কেটে দাও। সূরা মায়েদা 33 নম্বর আয়াত। তো এই আয়াতের সাথে ওই আয়াতের কোনো বিরোধ নেই, কারণ লা ইকরাহা ফিদ্দিন এটার মানে হলো জোরপূর্বক কাউকে ধর্ম গ্রহণ করানো যাবে না। জোরপূর্বক কাউকে কি গ্রহণ করা যাবে না? আপনি হিন্দুকে বাধ্য করতে পারবেন না, আপনি খ্রিস্টানকে বাধ্য করতে পারবেন না, এটা করা জায়েজ নাই আপনার জন্য। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনি তাকে দ্বীনের দাওয়াত দিতে পারবেন। তাহলে মুনকির হাদিসের প্রতি এই প্রশ্নের জবাবে আমরা কি বলবো? এবার আসেন, মুসলিমদের প্রথম কিবলা কোনটা? বাইতুল মাকদিস। সূরা বাকারা 143 144 নম্বর আয়াত। ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিবলার কথা, কিবলা পরিবর্তনের কথা বলছেন, এবং 144 এর মধ্যে রাসূল বারবার কিবলা পরিবর্তন করার কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন। অতঃপর যখন কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হলো, রাসূল রুকু থেকে ঘুরে কিবলার দিকে গেলেন। এখন বাইতুল মাকদিস যে ইসলামের প্রথম কিবলা ছিল, এইটা কোরআনের কোথায় উল্লেখ করা আছে? ওই আয়াতে কি উল্লেখ করা আছে? হাদিসে তাফসীরে এসেছে এই আয়াতে যে প্রথম অবস্থায় মুসলিমরা যে কিবলার দিকে ফিরে নামাজ পড়তো, সে জায়গার নাম কি? বাইতুল মাকদিস। আর অতঃপর তারপরে কোন দিকে ফিরে নামাজ পড়ছেন? কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ছেন। তো এইরকম অসংখ্য সওয়াল। এখন আসেন, মুনকিরে হাদিস মারা গেলে অনেক বিপদ আছে তাদের। হিন্দুরা মারা গেলে চিতাতে পুড়ে তাকে বাং করা হবে, বৌদ্ধরা মারা গেলে তাদের মঠে পুড়ে তাদেরকে বাং করা হবে, খ্রিস্টানরা মারা গেলে তাদের চার্জে ব্যবস্থা করা হবে, মুসলিমরা মারা গেলে তাদেরকে কবরে দাফন করা হবে। একজন মুনকিরে হাদিস মারা গেলে তাকে চিতাতেও পুরা যায় না, দাফনও করা যায় না। আবার তাকে যদি গিরাওয়ালা ব্যাম্বু দিয়ে 4 রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখা যায়, তাতেও আপত্তি আসে না। কেন? কোরআনে জানাজার পদ্ধতি কিভাবে হবে সেইটা আলোচনা করা নাই। জানাজার নামাজ হবে কিনা, হ্যাঁ তোমরা বলতে পারো একজন কাক আর একজন কাককে ঠোকর দিয়ে সেখানে ঢেকে রাখছে। তো একজন মানুষে মরার পর গেড়ে দেওয়া, আরেকজন মানুষকে উত্তম রূপে গোসল করানো, তার পেট থেকে মানে অপ্রয়োজনীয় পদার্থগুলো বের করা। তবে এখানে মাসআলা হলো, মৃত মানুষের গোপনীয় লোম আপনি চাচতে যাবেন না, তাহলে আপনি বাল উখাল্লেঙ্গে হাজি হবেন। মানে উর্দুতে বাল মানে চুল, আপনি চুল চাচা হাজি হবেন। এই হারাম কাজ করতে যায়েন না। বাহরুর রয়াকের মধ্যে হানাফিরা ফতোয়া দিয়েছে, ফতোয়া শামির মধ্যে হানাফিরা ফতোয়া দিয়েছে, আক্কা মাসআলা ওরুন কাহলের মধ্যে হানাফিরা ফতোয়া দিয়েছে, ফিকহি মাকালাতের মধ্যে আল্লামা তাকি উসমানী ফতোয়া দিয়েছে। আলে হাদিসের ফতোয়া শোনা দরকার নেই, তারা সবসময় এটাকে বিদআত বলছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই অপ্রয়োজনীয় লোম অন্য পরিষ্কার করতে পারবে না। আপনার নিজের অপ্রয়োজনীয় লোম আপনার নিজের করা সুন্নাহ, আপনার নিজের করা কি সুন্নাহ। আমি সেই প্রসঙ্গে আলোচনা যাচ্ছি না, আমি আহকামুল জানায়েজ নিয়ে আলোচনা করছি না। তো এখন মুনকিরে হাদিসকে কিভাবে খবর দিবেন? তার তো হাদিস কোরআনে নাই, কোরআনে জানাজা উল্লেখ নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তো এই প্রসঙ্গগুলো মাত্র আমি আপনাদের কাছে 5টা সওয়াল করছি। এইরকম তাদের বিরুদ্ধে আমার কাছে প্রায় 2059টা সওয়াল মজুদ আছে। কয় হাজার? 2059টা প্রশ্ন আছে তাদের কাছে। এখানে যদি মুনকিরে হাদিস থাকেন
আপনার যদি ইলমের হিম্মত থাকে, আপনি যদি মনে করে থাকেন যে আমি এটার উত্তর দিতে পারবো, আপনি উত্তর দেন, আমি মুনকিরে হাদিস হব। এই কথাগুলোর আমি এমন এমন কথাগুলো আনছি যেই কথাগুলোর কোনো জবাব নাই। এবার আসেন, আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কর্ম পড়েন তাকে কি বলে? হাদিস। হাদিসের কয়টা অংশ? একটা হাদিসের কয়টা অংশ? কি কি? মাশাআল্লাহ। হাদিসকে সহিহ করতে গেলে প্রথমে আপনার সনদের ইল্লাত দূর করতে হয়। ইল্লাত মানে ত্রুটি। ইল্লাত মানে কি? ত্রুটি। যারা হাদিস বর্ণনা করছেন তাদেরকে কি বলা হয়? রাবি। এখন এই রাবির সংখ্যা কত? একটা পরিসংখ্যান দেই। তারিখুল কবির লিল বুখারী, ইমাম বুখারী তারিখে কাবিরের মধ্যে 14,093 জন রাবির আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল কিতাবু জারহ ওয়া তা'দিল, ইমাম হাতিম এই কিতাবের মধ্যে 18,038 জন রাবির পর্যালোচনা করেছেন। তাহযীবুল কামাল লি মিজজি, ইমাম মিজজি তাহযীবুল কামালের মধ্যে শুধু বুখারী মুসলিমের 8,034 জন রাবির আলোচনা করেছেন। এরপরে হলো আল ইলাল লি দারাকুতনি, ইমাম দারাকুতনি আল ইলালের মধ্যে 6,000 রাবির আলোচনা করে গেছেন। আল্লামা ইবনে হাজার তার কিতাব লিসানুল মিজান লি ইবনে হাজার এই কিতাবের মধ্যে 15,500 রাবির আলোচনা করেছেন। তারিখে দিমাশকের মধ্যে এই কিতাবের মধ্যে 7,000 রাবির আলোচনা করে গেছেন। এছাড়া আল্লামা খতিব বাগদাদি তার বিখ্যাত যেটা আপনার মনে আশরাফু আসহাবিল হাদিসের লেখক, তারিখে বাগদাদের মধ্যে তিনি 9,000 হাদিসের পর্যালোচনা করে গেছেন। ইমাম হাজম মুহাল্লার মধ্যে তিনি 16,000 সহিহ হাদিসের তালিকা তৈরি করে গেছেন। এছাড়া ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে তিনি প্রায় 34,000 রাবিদের যারা তাবিলের আলোচনা করে গেছেন। এছাড়া আল্লামা ইবনে শাহিন রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে রাবিদের পর্যালোচনা করে গেছেন। এই যে রাবিদের সংখ্যা হাদিস বর্ণনাকারী, পৃথিবীতে অন্য কোন ধর্ম আপনি পাবেন না যেই ধর্ম তাদের নবীর কথাগুলো, তারা তাকে নবী মানে, তাদের আবদারের কথাগুলো এইভাবে কিতাব আকারে তাদের আমল কেমন, তাদের আখলাক কেমন, তাদের স্মৃতিশক্তি কেমন, তাদের হাদিস বর্ণনাকারী কেমন, এইভাবে 3,96,000 রাবির জীবনী, এটা হাদিসের অংশ, এটা সনদের অংশ। এই জন্য ইমাম আহমদ বলেন, ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহিহ জানে না, যঈফ জানে না, আম জানে না, খাত জানে না, উচ্চ জানে না, প্রসঙ্গ জানে না, কোনটা রহিত হয়েছে কোনটা রহিত হয়নি এইটা জানে না, লা ইউসাম্মা আলিমা, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। ইমাম আবু দাউদ ইসফাহানি উল্লেখ করেন, লাউলা হাদিহিল ইসনাদ, জমিনে যদি হাদিসের সনদ না থাকতো তোমরা ইসলামকে ধ্বংস করে দিতে। ইমাম ইবনুল মুবারক মুসলিম শরীফের মুকদ্দমার 7 পৃষ্ঠায় বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। লিকাল্লা মান শাআ মা শাআ, তোমরা যদি হাদিসের সনদ বর্ণনা করতে নিজের মন মতো করে তাহলে তোমরা দ্বীন ইসলামকে ধ্বংস করে দিতে। আপনারা বলেন যে যঈফ হাদিস মানলে আমাদের সমস্যা কি? হে ফাজাইল আমলের দ্বীনি ভাই, হে উলামায়ে দেওবন্দের দ্বীনি ভাই, ফাজাইল আমলের দ্বীনি ভাইদেরকে বলবো, যঈফ যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে নাস্তিক পাড়ার শান্তি নেমে আসবে। যঈফ হাদিসে আমিরে মুয়াবিয়াকে মদখুর বানানো যায়, যঈফ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশ্চরিত্রে বানানো যায়, যঈফ হাদিসকে আল্লাহর দ্বীনের বিকৃতি করা যায়। খুলুন বুখারী, আবু দাউদের, মুসনাদ আহমদের হাদিস 30,253 নম্বর। আব্দুল্লাহ বিন বুরাইদা বলেন, আমরা মুয়াবিয়ার বাড়ির মধ্যে আসলাম, যা আইলাল ফিরাশ, তার বিছানার মধ্যে বসলাম, অতঃপর আমাদেরকে মদ্যপ পান করতে দেওয়া হলো, শরাব পান করতে দেওয়া হলো, আমরা শরাব খেলাম। এইবার নাস্তিকরা বলল, এই যে মুহাম্মদের নবীর সাহাবারা শরাব খায়, শিয়ারা বলল মুয়াবিয়া মদ পান করে। কোন হাদিস সহিহ না যঈফ? আমাদের সংগ্রাম, আমরা কেন আহলে হাদিস, আমরা কেন সালাফি, আমরা এই জমিনে, এই ভূখণ্ডে আমাদের আগমনই হয়েছিল হাদিসের সহিহ যঈফের এই সংগ্রাম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পাকিস্তানের আহলে হাদিসরা আমাদের থেকে 300 বছর আগায়া। কয়শো বছর? আমরা কয়শো বছর পিছায়া? এই বাঙালি বিশেষ করে
এই বাঙালিগুলোর তাহকিক এমন অবস্থা, বাংলা ভাষায় কোন হাদিস বুঝার মতো একটা কিতাব বাজারে নেই, একটি কিতাব নেই। কিভাবে বুঝবেন আপনি? জয়ীফ হাদিস যদি আপনাদের হুজ্জত হয়, রাসূলের চরিত্র কেমন উত্তর দিতে পারেন নাই। আপনার কি ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূল মহান চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আনাস বিন মালিক বলেন, আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন তখন তার দুই ঠোঁট মনে হতো ফা ইন্নাহা তুরুকুল কোরআন, যেন রাসূলের দুই ঠোঁট কোরআনের রাস্তা হয়ে যেত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, আবি সাহেবের হাদিস 4082 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জয়ীফ হাদিসে আসছে, কোন হাদিসে আসছে? জয়ীফ হাদিসে আসছে। তিনি একদিন তার পালক পুত্র, কি নাম? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রায় 8টা তাফসীরে এই হাদিসটা উল্লেখ করা আছে। রাসূল গেলেন, তার পালক পুত্র যায়েদ বিন হারেসার স্ত্রীর পায়ে থেকে সামান্য একটু কাপড় উঠে গেল। নবীজির বদনজর পড়ে গেল, খায়েশ চলে আসলো। কেন নাউজুবিল্লাহ বলেন? বড় হুজুরকে জিজ্ঞাসা করেন আপনি এটা কথা। বড় হুজুর ফতোয়া চাপিয়ে দিয়েছে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, আর আমরা বলছি জয়ীফ হাদিস বেএতবার হ্যায়, মারদুদ হ্যায়, ওয়া আন্নাল ওয়ুজুদ কাদাম হ্যায়। দুর্বল হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমাম হিব্বান মাজরুহিনে বলেছেন লা ইমালু বিহি মুতলাকান, দুর্বল হাদিসের আমল করা না করা সমান কথা। ওই হাদিসের সকল রাবী বিশুদ্ধ, একজন ছাড়া আমাশ, মুদাল্লিস, কাসীরুত তাদলিস করতেন। তাহলে একটু আগে যে বললেন জয়ীফ হাদিস আমলের উপযুক্ত, তাহলে এখন নাস্তিক পাড়ায় আসিফ মহিউদ্দিন এই দলিল নিয়েছে যে মুহাম্মদের চরিত্র খারাপ। আর রাসূলের চরিত্রকে সদা প্রকাশিত করেছে, রাসূলের কথাকে সদা সদ্ভাষিত করেছে, রাসূলের কথাকে জমিনে মূল্যায়ন করেছে। আল্লাহর রাসূলকে পৃথিবীর সবথেকে দামি বানিয়েছে সহিহ হাদিস ওয়ালারা। আর সেই সহিহ হাদিসের ঝান্ডা যারা ধরেছে তারা এই উপমহাদেশের সালাফি আল আহলে হাদিস সালফে সালিহিন। জয়ীফ হাদিস মানার আপনাদের খায়ের ডাকছে মনে। মুসলিম শরীফে উল্লেখ করেছে রাসূলের 12 জন সাহাবী মুনাফিক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই মুনাফিক হলো আবি মুসা আশআরী। ফতোয়া লাগান মসজিদের মিম্বারে বসে, জয়ীফ আপনার হুজ্জত, বলেন আবি মুসা আশআরী একজন মুনাফিক। কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। রাসূলের যে কয়জন করি ছিলেন, করি বুঝেন কিনা? करी बुझन नहीं? कुरान पढ़ने वाला जो शख्स कुरान पढ़ते थे, कुरान की पर कायम है और कुरान की पर चलते रहा है। যে ব্যক্তি কোরআন পড়তে পারতেন সেই সাহাবা আবি মুসা আশআরী, তাকে জয়ীফ হাদিস কি বানিয়ে দিল? মুনাফিক। কে বানিয়ে দিল তাকে? মুনাফিক বানিয়ে দিল। এখন আপনারাই বলেন যে এত গবেষণা কি করে? এই জন্যই তো আপনারা হাদিস থেকে বহুত দূরে। নিজেদেরকে আহলে হাদিস বলার আগে ন্যূনতম একটা লজ্জা থাকার দরকার যে আপনি হাদিসের কিছুই বুঝেন না। আপনার ওই যে সুমা দেওয়ার 8টা হাদিস আছে, পায়ে কদমবুসি করার 29টি দলিল আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূল নূরের তৈরি দলিল আছে। এগুলা মোকাবেলা করছে কারা? সালফে সালেহিনদের উলামায়ে কেরাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এবার শিক্ষা পদ্ধতি নিয়ে কথা বলি। ওই শিক্ষাঙ্গনের নামে, ছাত্র পড়াবার নামে ছাত্রদের পঙ্গু করায় কাজে নিয়োজিত হবেন না। আজকে একটা ছেলে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তো কোনো মুহাদ্দিসই না। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর তাদরিবুর রাবি পড়ানো হয়, আর শুধুমাত্র হাদিসের কিছু পরিভাষার নাম শিখে। গরিব, খবরে ওয়াহিদ, মশহুর, আজিজ, মুনাকাতি, মুরসাল, কিছু হাদিসের নাম জানা হয়। হাদিসের নাম জানা কি রিজাল? হাদিসের নাম জানা কি হাদিস বুঝা? এটা তো রিজাল শাস্ত্রের প্রাথমিক কিতাব মাত্র।
আপনি হাদিসের রাবি সম্পর্কে জানেন না, আপনি একটা মাসআলা বলে তাহকিক করেন না, বসে আছেন মাযহাবীদের মতো ফতোয়া বিলান নিয়ে। আর ফতোয়া দিতে গেলে বিন বাজ যে ভুল করবে না, ইবনে উসাইমিন যে ভুল করবে না, সালেহ আল ফাওজান যে ভুল করবে না, তার কি গ্যারান্টি আছে? এই জন্য যে কোনো ফতোয়া দিবেন হাদিসের মাধ্যমে, যে কোনো কথা বলবেন হাদিসের মাধ্যমে। ইবনে মাসউদ বলেছেন, ইন্নাল কুরআন ইফাসসিরু বা'দাহা বা'দাই, ইন্নাল কুরআন ইফাসসিরুজ জামান। কোরআন কাল এবং যুগের কথাকে সামনে রেখে তোমাদের সাথে কথা বলবে। এজন্য হাদিসের উপরে অগাধ আমল করা দরকার, হাদিসের চর্চা খুব বাড়িয়ে দেওয়া দরকার। আপনি বিশ্বাস করেন, আপনি যদি হাদিসের পণ্ডিত হয়ে যান, আমি গত পরশুদিন কিতাব নিয়ে গেছি আশরাফ আলী থানভীর, এটা নজরে সানি করছেন আল্লামা তাকি উসমানী, বইয়ের নাম হলো তাকরিরে তিরমিজি। ওই খতিব সাহেব মসজিদে দাঁড়িয়ে বললেন, যেই ব্যক্তি বলবে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, সরাসরি এরা কাফের, এরা মুরতাদ, এদের যেখানে পায় সেখানে কতল করেন। আমি আশরাফ আলী থানভীর কিতাব নিয়ে গেলাম। আশরাফ আলী থানভী বলছেন, এই আয়াত কা তর্জমা জাহির পর রাখে। এই যে আয়াত আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, এটার বাহ্যিক অর্থ হলো আল্লাহ কি কানো ভি হে, আল্লাহর কানও আছে। আল্লাহ কি আঁখো ভি হে, আল্লাহর আঁখো চক্ষু আছে। আল্লাহ কি পাও পেরও ভি হে, আল্লাহর পাও আছে। আল্লাহকে পিন্ডিল ভি হে, পায়ের গুছাও আছে। আশরাফ আলী থানভী বলেন, यही अहले सुन्नत वल जमात की मजहब है, यही उलमाए मुतकद्दिम की मजहब है। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব, এটাই হলো পূর্ববর্তী আলেমদের মাযহাব। তারপরে আশরাফ আলী থানভী বলছেন যে এক গেরো মানে একটা দল আছে, যেই দলের নাম হলো ফিরকায়ে জাহমিয়া। वो यही হাদিস को उमूर करते हैं, এইসব কথার ব্যাখ্যা, এইসব আয়াতের উমুর তালাশ তারা করে। কি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত মানুষের হাতের উপরে। এখানে ইয়াদুল্লাহ কুওয়াত कहते हैं, ইয়াদুল্লাহ মানে কি শক্তি। তা আশরাফ আলী থানভী বলছেন, যে ব্যক্তি বলে আল্লাহর হাতকে নূরের হাত, আল্লাহর হাতকে শক্তির হাত, আল্লাহর হাতকে আমাদের দেশে বলে না নূরের হাত। মেলা মুফাসসির আপনাদের দলের লোক বাহিরের লোক বলে, আল্লাহ যদি এক পা এগিয়ে আসেন, আল্লাহর কুদরতি হাত তার জন্য এগিয়ে আসে। আল্লাহ যখন হেঁটে আসেন, আল্লাহর কুদরতি পা তার জন্য আসে। আর জনগণ কয় সুবহানাল্লাহ। দেখছেন না, আপনি যখন দোয়া করেন আপনার কুদরতের সাথে আল্লাহর কুদরতি হাত যুক্ত হয়ে যায়, কুফরি কথা। তখন আমি বললাম, মাওলানা সাহেব আপনি আপনার সামনে উর্দু তাকরির তিরমিজি ইবারত পড়ে শোনালাম, এবার আপনি বলুন আশরাফ আলী থানভীকে কবে কবরে দেবেন? এই কিতাবের নজরে সানি করেছেন তাকি উসমানীকে কবে জেলে ভরবেন? আপনি স্বীকার করেন, আমি রেকর্ড করতেছি, আপনি স্বীকার করেন সে কাফের কিনা বলেন। যদি আপনি এই কথা বলেন, থানভী কোথায় যাবে? তাহলে এখানে থানভীর আকীদা সঠিক না ভুল? সঠিক, কিন্তু একটা ভুল, আল্লাহর কোনো কান নাই, আল্লাহর কোনো কি নাই। বুখারী 37 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাত ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। বান্দা যখন সালাতে দাঁড়ায় সে আল্লাহর সাথে মুনাজাত করে, কানের কথা নাই। আর আল্লাহর নামের ক্ষেত্রে কোনো কিয়াস মাল ফারিক করা যাবে না, অসামঞ্জস্য কোনো অনুমান করা যাবে না। আল্লাহর নামের ক্ষেত্রে কোনো তাশরীহ, কোনো তাসবিহ, তাশরীহ মানে ব্যাখ্যা, তাসবিহ মানে কি করা। তখন বললাম যে আপনারা আমাদেরকে জেলে ভরবেন, আমাদেরকে কবরে নেবেন, আর আপনার হুজুর কাসেম নানাতুবি মালফুজাতে থানভীর 81 পৃষ্ঠায় উল্লেখ করা আছে, গোয়া মে আল্লাহ জাল্লা শানু কি গোদ মে বেঠা হুয়া। আমি জোয়ান কালে স্বপ্ন দেখেছি আমি আল্লাহর কুলে বসেছিলাম। কার কুলে? এইসব কথা আমরা বলি, আমরা এইসব কথার কায়েল, আমরা এইসব কথার কায়েল না, প্রবক্তা না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আজকের যে বক্ষমান আলোচনাটা করলাম, হাদিসের গুরুত্ব কোরআনের আলোকে কত, আমরা আশা করি এই বক্ষমান আলোচনাতে এটা রেকর্ড হয়েছে, আমাদের পেজে গেলে পাবেন। এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অতএব একটা স্লোগান হলো, সকল বিধান বাতিল করতে হবে, আর কি সে বিধান প্রতিষ্ঠা করতে হবে। আমাদের কাছে কোরআন ওহী আর হাদিস কি? কোরআন হাদিস ছাড়া নাস্তিকদের কিতাব, কোরআন হাদিস ছাড়া কার কিতাব? কোরআন বড় না হাদিস বড়? এটা আপনাদের কথা।
মর্যাদার দিক থেকে কোরআনের সাথে কিছু তুলনা নাই, কিন্তু ব্যাখ্যার দিক থেকে, তাফসীরের দিক থেকে হাদিস কুরআন থেকে মেলা বড়। সুবহানাল্লাহ। কি হাদিস বড় না? আপনি শুধু বলছেন আলিফ লাম মিম, কোরআনে ব্যাখ্যা আছে? কোথায় ব্যাখ্যা আছে? হুরুফে মুকাত্তাআত। এজন্য আপনারা খুব বেশি বেশি ফিতনায়ে মুনকিরিন হাদিস, যারা হাদিস অস্বীকার করে, আমাদের এই এলাকা থেকে আউসপাড়া পর্যন্ত, আমি তো টঙ্গী থাকি, আমাদের এরকম 100-র বেশি ভাই যারা মুনকিরিনে হাদিস হয়ে গেছে, আপনারা খবর রাখেন না। আপনারা তাদের আকীদা পরিবর্তন করার খুতবাও দেন না। আর যারা খুতবা দেয় ভাষা ভাষা কথা, আকল দিয়ে পড়াশোনা করেন, স্টাডি করেন, তাদের বইগুলো পড়েন, তাদের জবাব দেন, ইনশাআল্লাহ ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। দোয়া রাখেন। একটি শেষ দোয়া চাচ্ছি খুতবার শেষ মুহূর্তে। আমি টাঙ্গাইলে এই তো গত কালকে নিশ্চিত হয়েছে, টাঙ্গাইলের সাবেক প্যানেল মেয়র সাহেব, তিনি প্রায় 20 কোটি টাকার সম্পত্তির একটা জায়গা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছেন। আমাকে উক্ত জায়গার মুতওয়াল্লি তথা সভাপতি নির্ধারণ করেছে। আমি একটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের, পাকিস্তান ভিত্তিক একটি সালাফি মাদ্রাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখান থেকে লেখাপড়া করলে ছাত্ররা সকল বাতিল ফেরকার এলেমের পাশাপাশি হাদিসের উচ্চতর জারাহ তাদিলের জ্ঞান শিখবে এবং তারা হবে আসল মুহাদ্দিস। এই চেষ্টা এবং এই কোশিশ রাখছি। আল্লাহ যেন এই কাজের বরকত দান করেন, আমিন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।